হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আবার একটি নতুন উপস্থাপনা করব, যেটি বিয়েবাড়িতে স্ন্যাক্স হিসেবে বা এমনি মেন কোর্সেও আজকাল খুব এটা চালু হয়েছে। আজকের রেসিপি চিকেন ড্রামস্টিক। ড্রামস্টিক বানানোর জন্য আমি 6 পিস চিকেন লেগ নেওয়া হয়েছে, যেটা কেটেও নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। বলে রাখি, যখনই বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসবেন তখন আপনারা এটিকে মিনিমাম হাফ অ্যান আওয়ার ভিনেগার এবং নুন দিয়ে ভিজিয়ে রাখবেন। তাহলে চিকেনের মধ্যে যে সমস্ত বাজে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু সবসময়ই করবেন। বন্ধুগণ, এখন লক্ষ্য করুন এই চিকেন ড্রামস্টিক বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে আমি মশলাটা তৈরি করছি, সেটা এক এক করে আপনারা দেখতে থাকুন। প্রথমেই নিয়েছি হাফ কাপ টক দই, তারপরে দেওয়া হবে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বা দেওয়া হবে ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুসার লবণ দেওয়া হবে। যেহেতু চিকেন 750 গ্রাম, সেই পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে রাখবেন। এবার দেব জিরে গুঁড়ো 2 চামচ, টমেটো কেচাপ 2 চামচ, সবশেষে 1/4 কাপ রিফাইন অয়েল। এগুলোকে সমস্ত ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে মিশিয়ে এটি মিক্সচার তৈরি করে নিতে হবে। দেখুন কিভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে 1 চামচ আদা বাটা মেশানো হলো। এতে আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করব না। এখন এই আদাকে খুব ভালো করে চিকেনের গায়ে মিক্সিং করে নিতে হবে। বন্ধুগণ, এইবার যে আমি মিক্সচারটি বানিয়ে রেখেছি সেইটি চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুগণ, দেখতে থাকুন আমি কিভাবে এটি মিক্সিং করা আমার হয়ে গেছে। এখন এটিকে 3 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজিং করব। এটি আমি ডিনার ডিশ হিসেবে ইউজ করব অড়হর ডালের সঙ্গে এবং রুমালি রুটির সঙ্গে। তাই এখন এটি ফ্রিজিং করা থাকবে এবং সন্ধেবেলায় বাকি প্রসেস করে আপনাদের দেখাবো। বন্ধুগণ, ফ্রিজিং করার আগে আর একটা জিনিস আপনাদের করতে হবে, যেটা হচ্ছে হাফ চামচ গরম মশলা এতে অ্যাড করবেন এবং সঙ্গে যেটা দেবেন গোলমরিচের গুঁড়ো 1 চামচ। ফ্রেন্ডস, ড্রামস্টিক বানানোর সেকেন্ড স্টেজে আমি এসে গেছি। এখন একটি ননস্টিক কড়া নেওয়া হয়েছে, তাতে 50 ml মতো রিফাইন অয়েল এবং সামান্য বাটার দেওয়া হবে। রিফাইন অয়েল এবং মাখন গরম হয়ে গেছে। এখন এক পিস করে লেগ এর মধ্যে দিয়ে আমি ভাজতে থাকবো। প্রথমেই বলে রাখি যে প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দেবেন, তারপর এটাকে লো মিডিয়াম ফ্লেমে নিয়ে আসতে হবে। কড়া যেহেতু ছোট, একবারে হবে না, এটিকে আমাকে দুবারে করতে হবে। মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমাকে উল্টে দিতে হবে। এখনো হাই ফ্লেমেই থাকবে। হাই ফ্লেমে রেখে আমাকে উল্টে দিতে হবে। এরপর দেখুন একটা দিক কিন্তু মোটামুটি ব্রাউনিশ কালার এসে গেছে। এখন এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে নিয়ে চলে আসবো। ঢাকা দিয়ে মোটামুটি আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। মোটামুটি আমি 15 মিনিট মতো এই ননস্টিক প্যানে আমি এটাকে ফ্রাই করেছি। এবার একটা জিনিস লক্ষ্য করুন যেটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন হাড়গুলো কিন্তু বেরিয়ে এসছে। এই হাড়গুলো লেগ থেকে ছেড়ে যাওয়া বা ফ্লেসটা ছেড়ে যাওয়া মানেই হচ্ছে যে আমার চিকেন ড্রামস্টিক রেডি হয়ে গেছে।
এবং আমি এটি কিন্তু লো ফ্লেমেই করছি এবং এখন 2 মিনিটের জন্য এই ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। একটি অসাধারণ প্রিপারেশন, ডিনারের জন্য একদম আইডিয়াল আইটেম। এখন এই রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, এক সেট ড্রামস্টিক তৈরি হয়ে গেছে, এখন এটিকে প্লেটিং করা হবে। বন্ধুগণ, একই তেলে পরের যে দুটি ড্রামস্টিক আছে সেটিকেও কুক করে নেব। একটি ডিনার আইটেম, বাচ্চা থেকে বুড়ো সকলেরই মনপসন্দ আইটেম। অড়হর ডাল এবং রুমালি রুটির সঙ্গে এটিকে সার্ভ করা যায়। সকলে ভালো থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুভরাত্রি।